ও দুনিয়ার জগতের সন্তানেরা মা বাবার সামনে যেতে দণ্ডায়মান হইবে, দাঁড়াইবে, হন জরুরতে বাবার সামনে তিয়া করের, মার সামনে তিয়া করের, হ্যাঙ্গরি থিয়েবে। মুফাসসিরিন কেরাম বলে আয়াতের মাথায় যোগ্য উদাহরণ তেমনি মিসাল তেমনি ফাঁসির আসামি কাঠগড়া বিচারকের সামনে যেভাবে তিয়াই ও দুনিয়ার জগতের সন্তান, তুই স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রফেসর, মাদ্রাসার সুপার, শাইখুল হাদিস, মুফতি সাহেব, মুহাদ্দিস, এমপিও, মন্ত্রীও, শিল্পপতিও, কোটিপতিও, আপনা আপনা জায়গার মধ্যে পজিশনের মধ্যে যত বড় হোক না কেন, কিন্তু যাতে মা বাবার সামনে যাবি আল্লাহ তুই এমন ভাবে মা বাবার সামনে দিবি, ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে দিয়াই এভাবে করি মা বাবার সামনে দণ্ডায়মান হইবে। দ্রুত মা বাবার হক আদায় দিতে নয়। 6 নম্বরত আল্লাহ দেওয়া করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নির্দেশ দেয়, হে দুনিয়ার জগতের সন্তানেরা, যে নাকি তোরা দোয়া করিবে মা বাবার লাই, এই দোয়াইবে দিয়ে রে মা বাবার লাই দোয়া করিবে, ইবে ফরিয়ে রে মা বাবার লাই দোয়া করিবে, মা বাপ বাঁচি চাইলেও দোয়া করা করিব, এন্তেকালের পরে তো গড়াই ফুরিব, উভয় অবস্থার মধ্যে মা বাবার লাই দোয়া করিবে। খিয়া হতে যেই মা বাপের সন্তান লালন পালন করিবে, মা বাপের তো ফুসাল লই অনেক সময় সন্তানের আবদার রক্ষা করি বললাই মা বাপে আল্লাহর নাফরমানি পর্যন্ত করিবে। মা বাবা হলো তো ফুসাল ফুয়ার পরীক্ষার ফিস দিতে পারে দেয় সুদত বাজি এলে বাপ নাই নামাজের নিজল্লা লেগে দেন সুদ নিজল্লা হাইয়ে দেন ন। অনেক সময় আছে তো চুরি করি গিয়ে কেল্লাই ফুয়াল্লাই, এই অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাপে আল্লাহর হুকুম লঙ্ঘন করে মিলাই, নবীর হুকুম লঙ্ঘন করে মিলাই, শরীয়তের হুকুম লঙ্ঘন করে মিলাই শুধুমাত্র ফুয়ার খাতিরে। তো যে সন্তান লালন পালন করতে যাই মা বাপে আল্লাহর হুকুম তো মান্যতায় করে মিলাই নাফরমানিত লিপ্ত গিয়ে এই মা বাপ মারা যাওয়ার পরে খবরের মধ্যে আযাবের সম্মুখীন হইব, ফুয়া এটা মা বাবার সম্পত্তি বেশি বেশি এর তাজকালার জোয়া খেলা হয়। এই দুনিয়া কোনো ভদ্র মানুষ হবে না, মানবতার ম বুঝিল এ কথা হবে না কোনোদিন। এটা লাই মা বাপ বাঁচিত অথবা এতেকাল উভয় সুরত উভয় টাইমের মধ্যে আল্লাহ হদে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার জগতের সন্তানেরা, মা বাবা বেঁচে থাকুক বা মারা যাক, উভয় অবস্থায় তোমরা মা বাবার জন্য এই দোয়ার মাধ্যমে তোমরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দূর পর্যন্ত যারা মোটামুটি ভাবে ইন আদায় করিল আল্লাহ ইতার নেককার সন্তান হিসেবে কবুল করিল, সুবহানাল্লাহ। কিন্তু যারা তার বিপরীত মা বাবার লাই মুখে মুখে মাথায়, অনেক হতভাগা সন্তান আছে যারা মা বাবার গার মধ্যে হাত তুলে মা বাবারে বিশ্রী ভাষায় গালাগালি করে, দেখা যাবে মা বাপে জবান কুলিয়ে এখনো বদ্ধ বনদের কিন্তু চকুর ফানি করে। ও ভাই মনত রাখিও, তোমার বিরুদ্ধে মার এক ফোঁটা চকুর ফানি, বাবার এক ফোঁটা চোখের ফানি তোমার সমস্ত জীবন ধ্বংস হয়ে বললাই এর দূরেই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নাই। কোটি কোটি টিয়া আমদ দেরি, সারা পৃথিবী দূরত দেরি, যদি মার অভিশাপের শব্দ বাবার অভিশাপের শব্দ তোমার বিরুদ্ধে যদি বাইরে গিয়ে দেয় তোমার জীবন ধ্বংস হয়ে বললাই দূরেই যথেষ্ট, আর কিছু না। এটা লাকি দেওয়াত আছে যে 2 প্রকারের বেয়াদবি শাস্তি আল্লাহ দুনিয়ার দিন। হপকারের বেয়াদব নামাতের সদিন বেয়াদবি আছে যে
ইনর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিব, আখিরাত তো আছে যা আছে, দুনিয়াত কেলা দিব দে, হয়তো দুনিয়াত দিব দে যাতে করি ইটার শাস্তি সাইরে কিয়ামত পর্যন্ত মানুষ হলে শিক্ষা অর্জন করে। ফেরোইনের লাশরে নো ডুবাই কেন, ফেরোইনে যে তো ডুবে মুসা আলাইহিস সালাম ওকলতো আল্লাহর কাছে দোয়া করে, দো আল্লাহ এত রোগ্য জালেম হেঙ্গুরি ডুবে আইকা সাইনে বাড়িতে আফসোস বা ইটার একটা দিতে না কেন আতকে চাইতে মনে হয় আল্লাহ হয়তো ও পয়গম্বর মুসা শুধু তুই দেবে যে নয়, এই জালেমি বেড়ায় কিয়ামত পর্যন্ত রায় দিও, মেডিও নগসিব, পানিও নগসিব, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও পয়গম্বর মুসা আই ফেরৌনের লাশি বেড়ে রায় দিও, কি আল্লাহ রায় দিও, কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার সিয়ারত মধ্যে হইব, ক্ষমতার সিয়ার ফোনের সাথে সাথে জনগণের গোলাম মনে করি যারা জনগণের উপর অত্যাচার করিব, জুলুম করিব, জনগণের হক নষ্ট করিব, তারারে শিক্ষা দিব লাই এই ফেরৌনের লাশি কিয়ামত পর্যন্ত রায় দিও, কিয়ামত পর্যন্ত রায় দিও। শুধু তুই দেবে নয়, আরো বহুত কে দেব কেলা বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়া কেলা দিবিলা দিয়ে আর কোনো শিক্ষা অর্জন করিতে মানে এক প্রকারের বেয়াদব, দুই প্রকারের। এক নম্বর যারা মা বাবা বেয়াদবি করে, বনি ইসরাইলের মধ্যে বড় বুজুর্গ আছে নাম এদের জুরাইজ আবেদ আছিল, কত বড় বুজুর্গ এগজা এবাদত করার তাই দিও, এক ফলক আল্লাহও নাফরমানি না করে, সব সময় নামাজ পড়ার তাহে। আতিকে একদিন নিজের মায় যাইরে এবাদত করে জাগাইয়ানোর নিচুর দিতুন তাই ডাক মারি গিয়ে নিজের সন্তানরে ও আমার সন্তান আব্বু এন হয়ে ডাক মারি গিয়ে এই অবস্থার মধ্যে জুড়াই যে নামাজ পড়ে, নফল নামাজ। মা একবার দুইবার তিনবার ডেকে বুজুর্গ হত না হয়তো নোয়াজ পড়ে, নোয়াজ বাং কেলা বাঙা পড়ার হাত তো গই মার আওয়াজ দিয়ে বুঝছে, এরপরও নামাজত আছে মা হাত না হয়তো ন শুনে আল্লাহ নাকি শুনি এলো নামাজ তুই কে আগে ইয়ার পরে আবার গেছি আরেকদিন আবার দেখি এখনো নামাজত এবার কত বড় আবেদন। দ্বিতীয়বার তো যাই রে মাই অনেকবার দেখি সন্তানের আব্বু অভূত আর তো অশান্তি লাগে কাশিনে আর একটা সাহস না আর তো কেন লাগে। দ্বিতীয়বার তো সন্তানের হন সাড়ানো হয়, তৃতীয়বার আবার গিয়ে মা অভূত আগে যায় বাদত গড়ি গড়ি চাবি না আরেকটা না চাবি নিয়ে তৃতীয়বার গিয়ে দেয় তোর মজ তা এবার আগে দিয়ে হত দে আহা এই ফুয়াল্লা বিলে কি কষ্ট করিলে আল্লাহ বেশি বেশি হওয়ার আতত বেইজ্জত করবে সাই وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ও শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন উত্তর সদাহা বেদাল্লাপাড়া তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজহারে তাফসীরুল কোরআন মাহফিলর সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চল আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আয়ানার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ সূরা বনি ইসরাঈলের দুয়া আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমিনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি ইখলাসের সহিত আর নাপাক জবান দিয়ে আল্লাহ এমন কিছু কথা বাইর করুক জিন হইয়া ফুমাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী ইয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আগে আছিল এখন আছে সামনে আইব নির্দিষ্ট সময়েই আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠায়। সময় যেদিন শেষ হয়ে যাইব সারা পৃথিবীর সম্পদ ব্যাগিন আজরাইলের আতত দিলেও এক সেকেন্ড এদের উদর ব্যাস করতে নির্দিষ্ট টাইমত নির্দিষ্ট জায়গা যান কবজা করে লেজেবে তাহলে কোনো সুযোগ এই দুনিয়ায় কেয়াল্লাই নেই।
চিরস্থায়ীভাবে মত ছাড়া, মৃত্যু ছাড়া আগেও আছিল, এখনো আছে, সামনেও থাকব। মৃত্যু নাই, সবসময় একরকম। এই বইটা শুধু এক জাত বড় করে আল্লাহ। সমগ্র পৃথিবী ধ্বংস জীবন সে একটু তাইতে না, শুধু একমাত্র আল্লাহর জাত বাকি থাকে। কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ ফাটানোর সিস্টেম হইলে মা বাবার মাধ্যমেই মানুষ দুনিয়া ফাটাই আল্লাহ। আদম আলাইহিস সালামের বানাইয়ে দে সরাসরি আল্লাহ, মাও নাই বাবু নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করে গেলে বাপসারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারারে আল্লাহ দুনিয়া ফাটাইতে মাধ্যম, মা বাবার মাধ্যমে দুনিয়া ফাটাইতে। আল্লাহ কোরআন শরীফত আল্লাহ জায়গায় জায়গায় আল্লাহর হক, আল্লাহর ইবাদত, আল্লাহর হকর আলোচনার পাশাপাশি মা বাবাল্লাই ভালো আচরণ করানোর নির্দেশ আল্লাহ জারি করে নির্দেশ দিয়ে আল্লাহ সূরা বনী ইসরাঈলের এই আয়াতের প্রথম পাঠ হইছে আল্লাহর হক সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তো আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী অনেক সমগ্র বিশ্ববাসীর কাছে এই মেসেজ পৌঁছাইল যে আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়ে এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো কিয়ার ইবাদত করা যেতে না। ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত কেবলমাত্র শুধুমাত্র একজন, আল্লাহ ছাড়া আর কোনো কিয়ার ইবাদত করা নজর। ইয়ান আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত। ইয়ার মধ্যে এখনো সিদ্ধান্ত হইতে পারে, এই সিদ্ধান্তর বিরুদ্ধে আপিল হইতে পারে। এই সিদ্ধান্ত অকাঠ্য সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো কি ইবাদত করা যেত না। খেয়া ইবাদত ইয়ে আল্লাহ, ইয়া আল্লাহ আর বানাই দিল, আর সৃষ্টি করে গিয়ে তখন কিভাবে সৃষ্টি করে গিয়ে অবন্ধা ইয়ান লইলে যদি অনেক গবেষণা কর আল্লাহর মানন ছাড়া আর কোনো অপশন আমার সামনে না থাকবে। সারা পৃথিবীর বিজ্ঞান ফিল একজন মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর কি কুদরত প্রকাশ পাইয়া নজর। আল্লাহ তখন তুমি খড়া ছিলে, তোমার বাপর ফিডো আসিলে তো খনসুরতে এক ফুটা বীর্য ফানি আরোই অপবিত্র। এই এক ফুটা অপবিত্র ফানির মাধ্যমে আল্লাহ আরে অনরে কি সুন্দর একখান দেহ, কি সুন্দর আকৃতি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হইতে মানুষের সৃষ্টি, সবচেয়ে সুন্দর। চাঁদর তুলো সুন্দর, সূর্যের তুলো সুন্দর। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির যুগত মানুষ বউ বেশি সুন্দর হইয়ে দেয়, বউর হদ হদ বলতে চাঁদর তুলো করা বেশ সুন্দর, চাঁদর তুল বেশ সুন্দর নইলে হদ তুল তালাক। এই যুগের সমস্ত মৌলবি ফতুয়া দিবি হঠাৎ দুনিয়া মানুষ জেলে সুন্দর হইব, চাঁদর তুল সুন্দর হইতে না বোঝারা হয়ে যাবে। ইমাম মালিক সাহেব হদ্দারা সারা নহইব কিয়া লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনত কইছে পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হইছে মানুষের সৃষ্টি। এত সুন্দর করে বানাইয়ে দে কি হতো এক ফোঁটা নাফাক পানি। কিভাবে আল্লাহ পাকে বয়ান ফরমান,
ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তো অবন্দা তু খড়া ছিলা আই তোমার কিভাবে সৃষ্টি করি। তোমার মার ফেডর ভিতর এক অন্ধকারী ফেডর অন্ধকারী, আরেক অন্ধকারী রেহেমর অন্ধকারী, আরেক অন্ধকারী এদের রেহেমের ভিতর স্পেশাল একখান পর্দার ভিতরে মাত্র এক ফোঁটা নাফাক পানি তোমার বাফর ফিরতুন আমি আল্লাহ স্থানান্তর করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, নির্দিষ্ট জায়গার মধ্যে আমি আল্লাহ লয়ে যাই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই এক ফুটা নাফাক পানি বেরে আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতর রেহেমের ভিতর তিন অন্ধকারের ভিতরে প্রতি 40 দিন পর ব্যতিক্রম ভাবে আমি আল্লাহ তোমার পরিবর্তন করতে করতে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ মানুষের আকৃতিতে মার গর্ভের ভিতরে রক্ত হাবাই তোমার 10 মাস পর্যন্ত তোমার মার গর্ভ লালন পালন করলি। সুবহানাল্লাহ। আবার 10 মাস বাদে আই আল্লাহ বাইর করবি, আই বাইর হই দিন বাইর করবি তখন আল্লাহ কোরআন কথা আল্লাহ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বান্দা তোমার মার গর্ভত্বন আমি আল্লাহ তোমার বাইর করে দেয় যে অবস্থা কিচ্ছু না জানতে তোমার আজিয়ার জানেন না কোয়ালাদ দে পণ্ডিত বাবদ দে নিজরে কি জানিতে তুমি শুধুমাত্র ডিগ্রি আছে রইদা আদানি। আজিয়া সারা পৃথিবীর মুসলমান হলে সমস্ত সম্পদ ব্যক্তিন পাইয়ে একখান বড় সম্পদ মুসলমান হল তুমি আরে গিয়ে হই আজি গিয়ে হই সেই সম্পদ হয়ে গেছে চকুর পানি নেই চকু গিয়ে হই দেওয়ার আমি ব্যক্তির মুসলমান হলোর হাতত আছে, তেল মুসলমান হলোর হাতত, রবার মুসলমান হলোর হাতত, গ্যাস মুসলমান হলোর হাতত, স্বর্ণ অলঙ্কার মুসলমান হলোর হাতত। বিশ্বের সবচাইতে বড় বড় জিন সম্পদ ব্যক্তির মুসলমানত আছে, কেন জিনিস নেই ইয়ার মুসলমানের চকুই আসানি বেশি খাদানি হন। অথচ আল্লাহ বান্দা দুনিয়ার শুরু তোমার জীবনের শুরু একখান ডিগ্রি তোমার তো নাছিল ইয়ে নেই চকুর পানির ডিগ্রি খাদানির ডিগ্রি এক খাদানির ডিগ্রি দি তোমার যাবতীয় সমস্ত প্রয়োজন ব্যক্তিন আমি আল্লাহ তোমার পূরণ করি। বুক লাগিয়ে খাইন্দে মার মাধ্যমে আল্লাহ প্রয়োজন পুরা করি, অসুস্থ গিয়ে খাঁদে বাপর মাধ্যমে সুস্থ করাইবার প্রয়োজনীয় আল্লাহ পূরণ করি গিয়ে এভাবে করি একজন ছোট বাচ্চা দুনিয়ার আগমন করানোর সাথে সাথে সমস্ত প্রয়োজন ব্যক্তিন আল্লাহ পূরণ করি কিন্তু চকুর পানির মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আয় আল্লাহ দুনিয়া তোমার এনে না ফাটাই ও মধ্যস্থতার মাধ্যমে দুনিয়া ফাটায়, সেই মধ্যস্থতার নাম হইছে মা এবং বাপ। আর সমাজের মধ্যে বর্তমান সবচেয়ে বেশি অবহেলিত হইছে মা এবং বাপ, বেশি অবহেলিত মা এবং বাপ। সব কিছুর লাই সময় আছে, সব জনাল্লাই টিয়া বসে ব্যাগদিন খোলা উপেন, কিন্তু মা বাপর বেলা যে মানুষ বেশি অবহেলা করে। আল্লাহ কোরআনত এই আয়াতের মধ্যে আল্লাহর হকর আলোচনা করি রকতে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করো। কিয়া
কি বন্ধু তন্ধু জিন আছে ফেসবুকত থক ইউটিউবত থক বা স্কুলত থক কলেজত থক ভার্সিটিত থক যেডেও যেটুকু নিয়ে বন্ধুরা আর সময় দি এই বন্ধুগণ সৃষ্টি হতে কোন আস্তে আস্তে বিরের দে আয় বরণের বোধ করে কিন্তু যেই যুগত যেই সময় যেই টাইমত আয় একজন দুর্বল ছাড়া আর হনিকে নছি সেই টাইমের মধ্যে যথাযথভাবে আর সেবা যত্ন করি দে আর মা এবং আর বাবা আর কে নছে এই মা বাপ দুজন এত আল্লাহ দে আয় ফাটাই আর হক আদায় করি সময় দিন বাঁচিব ইন ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপল্লাই বালা আচরণ করি তো সারা পৃথিবীর প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেতা সুপার পাওয়ার ক্ষমতা তোমার হাতত আছে সারা পৃথিবী তোমার ডঙ্কা বাজে কিন্তু তোমার বাপের সামনে যখন আইবে মার সামনে যখন আইবে একথা বুঝা করি গেলে সারা পৃথিবীর একজন গোলাম মালিকের সামনে গিয়ে একজন গোলাম মালিকের সামনে যেভাবে তিয়াই পিতা মাতার সামনে সন্তানের তুলছি যেভাবে দিয়ে তো সারা পৃথিবীর লে করো মা বাবার লাগে আল্লাহ আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করিবে আর খেদমত করিবে মা বাবার আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে ফাটাইতে আমি আল্লাহ যেই মা বাবার মাধ্যমে দুনিয়াত ফাটাই যারার ঘরের মধ্যে মা বাবা আছে বড় ধরনের নিয়ামত আছে গজব নয় সব চাইতে বড় নিয়ামত আল্লাহ বান্দা আর ইবাদত করি বাকি সময় জিয়ান থাইলো ইয়ার মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার লাই ভালো আচরণ করিবে সৎ ব্যবহার করিবে মা বাবার প্রয়োজন পুরা করিবে ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ দুজন অথবা একজন বুড়া অবস্থাত বৃদ্ধ অবস্থাত যদি ফাইয়া দেয় খবরদার ফালা তাকুল্লাহুমা উফিন মা বাপর হতায় হাজে বিরক্ত হই উফ শব্দ নহল উফ শব্দ এভাবে ব্যবহার করা যায় যে সাধারণ কেন কষ্ট বুঝে গেলে রাস্তা বা একটু মানুষ হাঁটি যা আতিককে সেন্ট্রাল সারা আড়ে দৌড় ঠেঙত চলে কেন ইডোর খানা ফুরগি তো কেন করে ঠেঙ্গা করে ডলিয়ে রে জাগই ইতে কেন ঠেঙত চলে ইডোর খানা ফুরগি দিয়ে নলে যদি বই রে এক মাদান ওয়ান হাঁদে তিন দিব্য মানুষ হাঁটি যা কেন ইউটা হাঁদর গো মানে 8 টাকা চলে ইডোর খানা এক কাম করে গিয়ে হতে হবে 8টা বাজে ইয়ে 2টা বাজে রো ঠিক বেকুফ পাল্লা সগন দাও না কেন ইডোর খানা আল্লাহ হাঁদা করে না উফ ফলে ফুরে গিয়ে আর দেশে তো উফ শব্দই বা ব্যবহার হয় কি ব্যবহার হয় সাধারণ ছোট কেন কষ্ট অনুভব করলে ছোট কষ্ট বুঝাই ফেললে উফ শব্দই বা ব্যবহার করে আল্লাহ এই দুনিয়ার জগতের সন্তান খবরদার বড় কষ্ট তো দূরের কথা আত্মরণ তো দূরের কথা চোখলাল গরিজন তো দূরের কথা মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করার অধিকার নয় উফ শব্দ করতেছে কোরবান গেল দিয়া এই যে তো বন্ধ চলে না আমাদের কোরবানের শিক্ষা কি একজন পিতা আল্লাহর হুকুম পালন করি বললে নিজের সন্তান জবাই করে দিতে না সন্তানে কি জবাব দিয়ে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেতে স্বপ্ন দেখে নিজের সন্তানরা জবাই করে দিয়েন সন্তানরা আয়ের খরিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আয় স্বপ্ন দিলে
যাবাহতুকা নয়, জবাই করে ফেলেছি এরকম দেখি নাই। আযবাহুকা, জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? হনহদ বাপে হারে ফুয়ারে এ জমানার যদি হন ফুয়ারে হয় বাপে যাই কুদিন নিকে এগুলো আর স্বপ্নতে কিতে তোর জড়াই তো ফুয়া কি হইল তোর লুঙ্গি ঠিক আছে ওটা স্বপ্ন মারা চেতনত জড়াই পারবি স্বপ্ন তো দেখা তুই আর জড়াবি না তোর জড়াই দে উল্টো না ভাইব আল্লাহ। কিন্তু ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দেন? বাবা হদিয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ফুয়াইও ডাক মারে দিয়া আবাতি, ও আমার প্রিয় আব্বু, ইফআল মা তুমার, আপনি যেভাবে স্বপ্নের মধ্যে দেখেছেন সেভাবে আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আর ধৈর্য ধারণ করুন নতুন হইবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো নাই পরীক্ষা গেলা লই এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করবে, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ওয়াল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আবার কেঙ্গুরি জিয়া তৈ বইয়া না কার দেখাও যায়, মানুষ মারা যাওয়ার পরে পুনরায় আবার জীবিত, মানুষ মারা যাওয়ার পরে পুনরায় আবার জীবিত করিব না করিব? বিশ্বাস হাত আছে আর তুল মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আমিন। এইটাই এই পরকালের বিশ্বাস ইবে মুসলমানের পরেও অধিকাংশ মুসলমান হলে বলি কি অধিক খ্যাং করিবি আবার জিয়াদা করিব মেডি খবর দিবিলনের পরে ই বলি যাবে ওই সিরি যাবে ওই টিপকে যাবে ওই মেডিয়া হাইবি যাবে আবার খ্যাং করে জিয়াদা করিব, খ্যাং করিকে জিয়াদা করে খ্যাং করি বানাইয়া আগিয়া জনা কিয়ত্তু বানাইয়া জনা বানাইয়া জিনিস আবার বানন ইয়েন বেশি কঠিন না কিচ্ছু নসিল যে কোনো কিছুর স্যাম্পল ছাড়া কোনো কিছুর দৃষ্টান্ত ছাড়া মেসাল ছাড়া উদাহরণ ছাড়া একবার নেইতুন অস্তিত্বহীনতুন অস্তিত্বতা লাভ করিয়ে অস্তিত্বতা দান করিয়ে ইয়েন বেশি কঠিন জিয়ান একবার নসিল এতুন যে আল্লাহ বানাইয়ে তো বন্যা মানুষকে মারা যাওয়ার পরে ইবেরা আবার পুনরায় জীবিত করে নিয়ে না তো কঠিন কঠিন আল্লাহ কুল কুনু হিজারাতান আও হাদিদা আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু কুল আসা আন ইয়াকুনা করিবা। পৃথিবীর যত মানুষ দুনিয়ায় আগমন করি আরা যারা এখনো আছি আরা একদিন ইন্তেকাল হইও মারা যাইও, কিন্তু কিয়ামতের ময়দানত আল্লাহ পুনরায় আবার ব্যাকুলরে সশরীরে জীবিত করিব, জীবিত করিব না করিব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বদ্ধ আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউতা, মৃত কিভাবে জীবিত হইব ইয়ে কার দাও আল্লাহ কি কর আওয়ালাম তুমিন ইব্রাহিম তুই না মানো বালা ইব্রাহিম হয়তো কলা বালা ও আল্লাহ নামাইন্নিম কেন লাকিন লিয়াতমাইন্না কলবি, আই মানি পরিপূর্ণ বিশ্বাস আছে, আই আমার ইতিকাদ বিশ্বাস পরিপূর্ণ আছে, আর বিশ্বাসত এক চুল পরিমাণ কোনো বেশ কম নাই। ও আল্লাহ এরপরেও কিভাবে জীবিত হইব ইয়ে একেবারে আইন সরাসরি সাইবল্লা যাই দে প্র্যাকটিক্যালি নমানি দিন মানি একটা প্র্যাকটিক্যালি দিলে অন্তর্গান শান্তি হইব। আল্লাহ কি কয় ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দউহুন্না
সল্লাও এক কিনার দি রাখো আর জিন আছে থেকে উনার অন্য শরীরের জিন অঙ্গ আছে ইনরে টুরা টুরা করো টুরা টুরা করে নিয়ে ফেল জেরিয়ার বেরিয়ার লাইন ব্যাগ নিয়ে ফেল পুরা টুরা গুস্তই নিয়ে ফেল নিয়ে গিয়ে এবার এক একখান গুস্তর টুকরা এক এক ফারত মালা দো মালা দি এবার ডাক মারো জাতি ইব্রাহিম আলাইহিস সালাম এই সেরিগো ফাইকলই উনরে জবাই করি হল্লন রেখে ওই ব্যাগ কি টুরা টুরা করি এভাবে মিশ্রিত করি প্রত্যেক ফারে ফারে এক টুরা ফেলাইয়ে এবার আল্লাহর নামে ডাক দিয়ে এ কুরা ইকে ভইয়া যেই ফারের মধ্যে কুরার অংশ আছে যেই ফারের মধ্যে কুরার অংশ আছে একটু দূরে দূরে আইরে ওই কুরা আল্লাহর মধ্যে লাগিয়ে সুবহানাল্লাহ এবার হদে ময়ূর তুই হো ডাক মারিয়ে ময়ূরের অংশ যেই ফারত আছে একটু আইরে প্রত্যেকটা টুরা ময়ূরল্লা লাগিয়ে এবার হদে এই হাওয়া তুই যেটা যেটা হাওয়ার অংশ আছে ও বেগুন আবার আগিয়ে এবার হদে সিল তুই যেটা যেটা সিলের অংশ আছে ও বেগুন আইরে ওইবেলা লাগিয়ে গিয়ে হল্লার লাগানোর পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামে নিজের অন্তর দিলের মধ্যে মিনে নিয়ে ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকিম অবশ্যই আল্লাহর প্রতিটা আমদ মধ্যে হন না হন হিকমত আছে তাফসীরে আজিজের মধ্যে লেখা দেয় হদে হিকমত কি হদে ইব্রাহিম আল্লাহ তো প্রশ্ন করে গিয়ে সাইদে আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ আরেকটা দেখাই দেন মরা কেন করে জিয়াত হয় এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা ও ইব্রাহিম আরিনি কাইফা তুমিতুল আহইয়া জিয়াত কেন করে জবাই করে এটা কারে দাও সন্তান সবাই তুই এটা লয় হিকমতই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝল দি কিভাবে মরা জিয়াতা করে আল্লাহ না কাতো চাইতে মনে হয় আল্লাহ তো জিয়াতা কিভাবে জরাইয়া না কারে দাও এটা লাই ইসমাইল আলাইহিস সালামের লই যায় মেনার মধ্যে যাতে জবাই করি বললাই প্রস্তুত হইয়ে ফয় কি সুন্দর জবাব দেয় আমরা আর কা সামনাইতে বাদ মানুষ বলতে সুবিধা হয় না একটা কষ্ট হইল কাইয়ন সে সামাইয়ন সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জবাই করতে চায় সন্তানে কোনো প্রকারের আপত্তি অভিযোগ না করে বাপর হুকুমে আল্লাহর হুকুম পালনার্থে ইসমাইল জবাই ওই বললে প্রস্তুত গিয়ে ইব্রাহিম জবাই করি বললে প্রস্তুত গিয়ে কোনো প্রকারের অভিযোগ না করে আরো হইয়ে দেখি বাফি বা কত বড় দৌলত কত বড় নিয়ামত খেন বাপ সয়া সন্তানে বাপর কাছে আবেদন করে আমার আব্বা যান অনে আর জবাই করিবেন আর কোনো আপত্তি নেই অভিযোগ নেই শুধু অনর হাসা আবেদন করিবেন এক নম্বর আর প্রথম নম্বর আবেদন ইদে আব্বা যান আর আম্মা জানের শেষবারের মতো আমি ইসমাইলের পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন সুবহানাল্লাহ দুই নম্বর আব্বা যান আর দ্বিতীয় অনর হাসা কান আবদার ইদে অনজে তার জবাই করি বললাই জমিনের মধ্যে শোয়াইবেন আর চেহারা নূর নিকে নতা হেওয়ান এভাবে শীতের মধ্যে শোয়াইবেন খেয়া যাতে করি অন জবাই করিবে সতী আর চেহারা এবং অনর চেহারা একজাস্ট গেলে মিলি গেলে মুখামুখিও গেলে যদি অনতম আর মোহাব্বত বাড়ে আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে তখন আল্লাহর হাসানতম জবাব দেয়া করিব আব্বা যান অনে আল্লাহর হুকুম পালন করতে সুবিধা হয় না আমার চেহারা অনেক করে
শুয়াইবেন। 3 নম্বর আব্বাজান অনজে তার জবাই করিবেন আর আট্টেঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলিবেন। ও মা বাপর গাটা তুলত যুবকল ইসমাইল তুমি শিক্ষা লয়া বাপের জবাই করি বললাই স্যার এই অবস্থা তো ফুয়াই বাপর আব্বাজান অন আর আট্টেং ভালোভাবে বাঁধি ফেলিবেন খেয়া অনজে তার জবাই করিবেন আর শরীর তুমি যাতে রু বাইরে যাবি আই আট্টেং লারিব সতি আতিককে যদি অনর গার মধ্যে যদি আট্টেং বাজি যাগই আই আতলারিব সতি জুড়ে যদি আতিককে অনর গার মধ্যে গোসওয়ারের মতো জুড়ে সুরে যদি আর হাত বাজি যাগই পরওয়ারদিগার আলমের সামনে ময়দানে মাহশরত আমি ইসমাইল কি জবাব দিও ও আমার আব্বাজান আই বিয়াদব হইবল্লাই রাজি নাই আর আট্টেং ভালোভাবে অনে বাঁধি ফেলেবেন। সুবহানাল্লাহ। ये फैजान नजर आया खमक तब की करामत थी। ये फैजान नजर आया खमक तब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। এতাল্লাই মুসলমান বেবন্ধু আল মুরব্বিয়ল মা বাপরে দমক দিবে দূরের কথা হাত তুলিবে দূরের কথা আল্লাহ কোরআনত মানা করে দিয়ে ফালা তাকুল্লাহুমা উফিন খবরদার মা বাপের সামনে উফ শব্দ ব্যবহার ন করিবে ওয়ালা তানহারহুমা মা বাপের দমক ন দিবে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাপল্লাই সুন্দরভাবে ভালোভাবে ভদ্রভাবে সহজভাবে কথা বলবে। শব্দ হজুন কইছে সুন্দরভাবে ভালোভাবে ভদ্রতার সহিত সহজ ভাষায় মা বাপল্লা কথা ভবিষ্যতীয় সন্তানোত্তম আদর রক্ষা করে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ম নম্বরত নির্দেশ দেন ও দুনিয়ার জগতের সন্তানেরা মা বাবার সামনে যাতে দণ্ডায়মান হইবে দাঁড়াইবে কোন জরুরতে বাবার সামনে তিয়া করেন মার সামনে তিয়া করেন হ্যাঙ্গরি থিয়েবে। মুফাসসিরিনে কেরাম বলে আয়াতের মাথা হাতযোগ্য উদাহরণ টেনে মিসাল টেনে ফাঁসির আসামি কাঠগড়া বিচারকের সামনে যেভাবে তিয়াই ও দুনিয়ার জগতের সন্তান তুই স্কুলের প্রধান শিক্ষক কলেজের প্রফেসর মাদ্রাসার সুপার শাইখুল হাদিস মুফতি সাহেব মুহাদ্দিস এমপিও মন্ত্রীও শিল্পপতিও কোটিপতিও আপনা আপনা জায়গার মধ্যে পজিশনের মধ্যে যত বড় হোক না কেন কিন্তু যাতে মা বাবার সামনে যাবি আল্লাহ তুই এমন ভাবে মা বাবার সামনে দিবি ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে দিয়াই এভাবে করি মা বাবার সামনে দণ্ডায়মান হইবে। এ দ্রুত মা বাবার হক আদায় দিতে নয়। ৬ নম্বরত আল্লাহ দেওয়া করু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নির্দেশ দেন হে দুনিয়ার জগতের সন্তানেরা যাতে নাকি তোরা দোয়া করিবে মা বাপল্লাই এই দোয়াইবে দিয়ে মা বাপল্লাই দোয়া করিবে ইবে ফরিয়ে মা বাপল্লাই দোয়া করিবে মা বাপ বাঁচি চাইলেও দোয়া করা করিব এন্তেকালের পরে তো গড়াই ফুরিব উভয় অবস্থার মধ্যে মা বাপল্লাই দোয়া করিবে। খেয়া হতে যেই মা বাপের সন্তান লালন পালন করিবে মা বাপের তো ফুসাল লগই অনেক সময় সন্তানের আবদার রক্ষা করি বললাই মা বাপে আল্লাহর নাফরমানি পর্যন্ত করিবে। মা বাবা হলো তো ফুসাল ফুয়ার পরীক্ষার ফিস দিতে পারে দেয় সুদত বাজি এলে বাপ নাই নামাজের নিজল্লা লিয়ে দেন সুদ নিজল্লা হাইয়ে দেন ন অনেক সময় আছে তো চুরি করিয়ে কেল্লাই ফুয়াল্লাই এই অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাপে
মানবতার বুঝিল এই কথা হইল না কোনোদিন। এটা লাই মা বাপ বাঁচিত অথবা এতেকাল উভয় সুরত উভয় টাইমের মধ্যে আল্লাহ হদে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার জগতের সন্তানেরা, মা বাবা বেঁচে থাকুক বা মারা যাক, উভয় অবস্থায় তোমরা মা বাবার জন্য এই দুয়ার মাধ্যমে তোমরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দূর পর্যন্ত যারা মোটামুটি ভাবে ইন আদায় করিল, আল্লাহ ইতার নেককার সন্তান হিসেবে কবুল করিল, সুবহানাল্লাহ। কিন্তু যারা তার বিপরীত, মা বাবার লাই মুখে মুখে মাথায় অনেক হতভাগা সন্তান আছে, যারা মা বাবার গার মধ্যে হাত তুলে মা বাবারে বিশ্রী ভাষায় গালাগালি করে। দেখা যাবে মা বাপে জবান কুলিয়ে এখনো বদ্ধ বনদের, কিন্তু চকুর ফানি পরে। ও ভাই মনত রাখিও, তোমার বিরুদ্ধে মার এক ফোঁটা চকুর ফানি, বাবার এক ফোঁটা চোখের ফানি তোমার সমস্ত জীবন ধ্বংস হয়ে বললাই এর দূরেই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নাই। কোটি কোটি টিয়া আমদ দেরি, সারা পৃথিবী দূরত দেরি, যদি মার অভিশাপের শব্দ বাবার অভিশাপের শব্দ তোমার বিরুদ্ধে যদি বাইরে গিয়ে দেয়, তোমার জীবন ধ্বংস হয়ে বললাই দূরেই যথেষ্ট, আর কিছু না। এটা আল্লাহ কিতাবত আছে যে দুই প্রকারের বেয়াদবি শাস্তি আল্লাহ দুনিয়ার দিন। অপকারের বেয়াদব নামাতের সদিন বেয়াদবি আছে যে ইনর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিব। আখিরাত তো আছে যে আছে, দুনিয়াত কেলা দিব যে হয়তো দুনিয়াত দিব যে যাতে করি ইতার শাস্তি সাইরে কিয়ামত পর্যন্ত মানুষ হলে শিক্ষা অর্জন করে। ফেরোইনের লাশরে নো ডুবাই কেন, ফেরোইনে যে তো ডুবে মুসা আলাইহিস সালাম ওকলতো আল্লাহর কাছে দোয়া করে, দো আল্লাহ এত রোগ্য জালেম হেঙ্গুরি ডুবে আইকা সাইনে বাড়িতে আফসোস লা ইতার একটা দিতে না কেন আতকে চাইতে মনে হয়। আল্লাহ তো ও পয়গম্বর মুসা শুধু তুই দেবে যে নয়, এই জালেমি বেড়ায় কিয়ামত পর্যন্ত রায় দিও, মেডিও নগসিব, পানিও নগসিব। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও পয়গম্বর মুসা, আই ফেরৌনের লাশি বেড়ে রায় দিও, কি আল্লাহ রায় দিও, কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বইব, ক্ষমতার চেয়ার ফোনের সাথে সাথে জনগণের গোলাম মনে করি যারা জনগণের উপর অত্যাচার করিব, জুলুম করিব, জনগণের হক নষ্ট করিব, তারারে শিক্ষা দিব লাই এই ফেরৌনের লাশি কিয়ামত পর্যন্ত রায় দিও, কিয়ামত পর্যন্ত রায় দিও। শুধু তুই দেবে যে নয়, আরো বোধকে দেব। কেলা বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার কেলা দিবিলে দিয়ে আর কোনো শিক্ষা অর্জন করিতে পারে। এক প্রকারের বেয়াদব, দুই প্রকারের। এক নম্বর যারা মা বাবা বেয়াদবি করে, বনি ইসরাইলের মধ্যে বড় বুজুর্গ আছে, নাম এদের জুরাইজ আবেদ আছিল, কত বড় বুজুর্গ, এগজা এবাদত করার তাইজ এক ফলক আল্লাহর নাফরমানি না করে, সবসময় নামাজ পড়ার তাহে। আতিকে একদিন নিজের মায় যাইরে এবাদত করে জাগাইয়ানোর বিশুদ্ধি তুন্দায় ডাক মারি গিয়ে নিজের সন্তানরে, ও আমার সন্তান আব্বু এন হয়ে ডাক মারি গিয়ে এই অবস্থার মধ্যে জুড়াই যে নামাজ পড়ে, নফল নামাজ। মা একবার দুইবার তিনবার ডেকে বুজুর্গ হত না হয়তো নোয়াজ পড়ে, নোয়াজ কেলা বাঙা পড়া রাখতো তো গই মার আওয়াজ দিয়ে বুঝছে, এরপরও নামাজত আছে। মা হত না হয়তো নগুনা আল্লাহ নাকি শুনি এলো নামাজে তো কে আগে ইয়ার পরে আবার গেছি, আরেকদিন আবার দেখি এখনো নামাজত এবার কত বড় আবেদ সন। দ্বিতীয়বার তো যাই রে মায় অনেকবার দেখি সন্তানরে, আব্বু ওহুদ হাত তো অশান্তি লাগে, কাশি না
আইবার আগে দিয়ে হদ দে আহা এই ফল্লা বিলে কি কষ্ট করলে আল্লাহ বেশি মেয়ে হওয়ার আতত বেইজ্জত করবে চাই বেশি মেয়ে হওয়ার আতত বেইজ্জত হ্যাঁ হই মারি কিছুদিন পরে এই এলাকা বেশি মেয়ে হওয়া সন্তানক গলই আয় জুরাইয়ের এলাকার মধ্যে বুজুর্গ এবার এলাকার মধ্যে আইয়ের হদে হদা আর সন্তান এবার বাহইয়ে দে তোমার আর বুজুর্গ সাহেব এবার আল্লাহ খারাপ কাম করিয়ে দে নাউজুবিল্লাহ হ্যাঁ মেয়ে হইবে এন বাবা হদ হাঁদি রাঁধি এই মেয়ে হলে জানে হাঁদি রাঁধি ওইগুলো একটা তখন ফেসবুক মজুদ সারা দুনিয়া যেতে ডিএনএ টেস্ট টেস্টিং করে আরো যদি মালয়েশিয়া হয় আল্লাহ আফসোস না লাগে মানুষের কোনো প্রকার একটা ফিকিরও নেই টেনশনও নেই একজন হত্যা হয় আয় অপরাধ গর্বি দে তারপরও রাষ্ট্র হত্যা না টেস্ট করা আরেকজন হত্যা অপরাধ ন করি কইজনে টেস্ট করিছ ডিএনএ টেস্ট করিছ হত্যা না আগে রিমান্ড দে ইয়া একজন মাথার টুপিওয়ালা আর একজন টুপি জানা বেশ তো দেখবি এটা নগুজরিস বেগিন ঠিক ঠিক ফায়দা নেই যতদিন পর্যন্ত এই মানব রচিত ইংরেজর ব্রিটিশর তৈরিকৃত এই আইনরে কেমন তলে দি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আইনরে যতদিন পর্যন্ত স্বাগতম জানাইল লাই যুব সমাজ তৈরি নইবা এই জুলুম কিয়ামত পর্যন্ত মুসলমানের তো বন্ধ হইতে কিয়ামত পর্যন্ত সাহিবুল বাইত আদরা বিমা ফিহি গরর গিরসে জানিব তো গরর কি অবস্থায় গরর কি আছে নাই মানুষ বানাই দিলে আল্লাহ করতে দিব এই জাতির শান্তি হন আইনের মাধ্যমে প্রতিষ্ঠা হইয়ান আল্লাহ জানি বান্দা কি না জানি মেয়ে হইবে আইরে হতে তোমার বুজুর্গ আল্লাহ খারাপ কাম করে গেল এবার কেন করি এলাকার মানুষ হল যাই কোনো প্রকারের যাচাই বাছাই ছাড়া এবাদত গরিব বললে জিয়ান এবাদত খানা বানাইয়া আগে দিয়ে বাঙলি বাঙি এবার এবার দড়ি জনসম্মুখে পেশ দিবে লইছি কি বেজ্জতি কি অসম্মানী মানুষ বেগুনের সামনে এবার যখন জেরা করেন ফুজল্লা হিরো বুজুর্গ সাহেব মাথার মধ্যে ফরি বাঁধিলে জুব্বা গাত দিলে দিনটিয়া রাত্যটিয়া নামাজের নিয়ত বাঁধি বাঁধি এবাদত করার তাহ বাই হইবেল্লা খারাপ হামকা করলে একেবারে সন্তান জন্ম দিবিলে এল্লা খারাপ হামকা করলে তখন বলে ওই বনি ইসরাইলের বুজুর্গ হদ না আই কোনো প্রকারের খারাপ হামের মধ্যে লিপ্ত নই হদ ফুয়াইবার বাপন হ হদা আইকে হইতেন ফুয়াইবার বাপন ফুয়াইবাই হইল বুখারী শরীফের মধ্যে বর্ণনা আছে পরিষ্কার সরাসরি বর্ণনা আছে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে সেই বনি ইসরাইলের যুগর এই বুজুর্গ ইবের পবিত্রতা আল্লাহ বলি আল্লাহ ওই ছোট ফুয়াইবের জবান খুলে দি সুবহানাল্লাহ মার কলত তো তাই জুরাইজ বুজুর্গ বে হদে ফুয়াইবের বাপখন ফুয়াইবে হল ফুয়াইবে মিকে তিশারা করে এই গোলাম ইয়া গোলাম মান আবু হে গোলাম তোমার বাপকে তখন এই ছোট ফুয়াইবে সাক্ষী দিয়ে দে আর বাপ ইবে নয় আর বাপ হইল অমুক গ্রামের রাখাল তখন মানুষ বেগুন লজ্জিত গিয়ে বেগুন আইরে ওই বুজুর্গ তো মাফসার জুড়াই যেত মাফসার হজুর আর আগে অনরে বাদত গাইয়া জেলে আসি ইয়ের তুন আরো সুন্দর করে ঠাস ঠাস দিয়ে বাঁধি দিও আর মাফ করি দিও তখন বনি ইসরাইলের বুজুর্গ হদ দে হদ আর এলাকার মানুষ হল দেশতে ফারাইলে হল আর তুন মাফ না চাইবে আর নিজের তুন মাফ চাবরি হাত তুন আর মার তুন এটা অপরাধ তোমার নয় দুশইয়ে না আর আয় বড় বুজুর্গ এবাদত গুজারি ঠিক আছে কিন্তু একে একে তিনবার পর্যন্ত
অবশ্যই মাইয়ে ফরাতর মধ্যে বেইজ্জত করাই বললাই ইয়ান মার দোয়া সরাসরি আল্লাহর হাসে কবুল হইয়ে দে ইন দুষ তোমার আর নয় দুষ হইয়ে দে আর মাফ আর তুমি সাইবাদ নয় আই নিজে যাইরা আর মার হাসে মাফ সাইম সুবহানাল্লাহ। এটা লাই যত বড় বুজুর্গ যত বড় আলেম যত বড় কোটিপতি যত বড় শিল্পপতি হইবে যদি মা বাবার বদদুয়া তাহে হয় জিন্দেগি দুনিয়াতে মানুষের দিতে না আখিরাতে দিতে না। আচ্ছা যারা মা বাবার বেয়াদবি করে শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিব দাহাইরে খেললে দিব দে আর কোনো শিক্ষা অর্জন করতে পারবে না। 2 নম্বর যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে আগে বেয়াদবি করুন বেশি সহজ আছিল এখন ফেসবুকের মাধ্যমে বেয়াদবি করুন না বেশি সহজ আগে বেয়াদবি করুন বেশি কঠিন আছিল এখন বেয়াদবি একবারে সহজ আতর ভিতরে একদম খেলা এড়ে ফেরত দিবে মাফেদ দে হারে দেশের শীর্ষ আলমর এলম মাফেদ দে ওগো খেলা আছে এইরকম রেলে রেলে হজ্জে বাজে দে রে কুরাস চাই যাইরে ফয়সালা করে কিয়া বাক স্বাধীনতা আতর মধ্যে আগিয়ে দি যে জিএম মনে হয় হইতে দিব জিএম মনে হয় লেহিতে এটা লাই লেহিতে মন্তব্য করতে খুব বুঝি শুনিয়ে মন্তব্য করিব বুঝি শুনিয়ে করিবে যদি হক্কানি হনলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করি কেন দয় যেদিক কিনা আমল করিবেন গরম দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়ে দেয় ইয়া হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমাতেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক যারা নাকি হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বিদ্বেষ রাহিব কথা আল্লাহ সরাসরি তার আল্লাহ যুদ্ধের ঘোষণা করিবে আল্লাহর যুদ্ধ মানে বললে আল্লাহ আসমানত তলোয়ার লইয়া আল্লাহ যুদ্ধ করিবে না অনজেন বেইজ্জত করিও অনর জাতির সামনে আল্লাহ বেইজ্জত করিবে এতাল্লাহ এই 2 প্রকারের বেয়াদবিত্ব আল্লাহর হাসে ফানা চাইবেন আল্লাহর হাসে ফানা চাইবেন জিন্দেগীত মা বাপ আল্লাহ বেয়াদবি না করিবেন আলেম আল্লাহ বেয়াদবি না করিবেন মা বাপ আল্লাহ বেয়াদবি না করিবেন উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি না করিবেন এই 2 প্রকারের বেয়াদবরে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিব আখিরাতে তো শাস্তি দিব কেন করে দিব যারে দিব ইতে বুঝিও তার কি আর হইতে হইতে না বুঝাইতে হইতে না যুগে যুগে যত বেয়াদব আছে ব্যাগুণের আল্লাহ শায়েস্তা করে কোনো কি আর সামনে একটু সময় দে আল্লাহ কেলে দে ও ফিরে না সাইড দে সংশোধন হলে সাইড আল্লাহ আর নইলে না সব অনলাইনের মধ্যে আছে টাইটানিকের ব্যাপার আছে তো নয় টাইটানিকের জীবে নির্মাণ করতে জীবে বানাইয়ে বেতন সাংবাদিকে যে ফুসল্লাদ দেন আপনি যেই জাহাজ নির্মাণ করলেন এই জাহাজের নিরাপত্তা কতটুকু তখন ওই সাংবাদিক নামের সাংঘাতিক বেয়াদব পিতে হদ দেয় আমি এমনভাবে এই টাইটানিক জাহাজ নির্মাণ করেছি স্বয়ং আল্লাহরও ক্ষমতা নাই এই জাহাজকে ডুবানোর জন্য নাউজুবিল্লাহি মিন যালিক ইতিহাস সাক্ষী বিপুল সংখ্যক যাত্রী লই টাইটানিক মহাসাগরের তলার মধ্যে ইতিহাস সাক্ষী বেয়াদবি হনবত আল্লাহ বরদাস্ত না অজ্ঞ মানুষ আমল ন করে ইবের দিন গরিব আল্লাহর হক নষ্ট করে গিয়ে আল্লাহ মাফ চাইলে মাফ করে দিব কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে মানুষ আল্লাহ বেয়াদবি করে মুরব্বিল্লে বেয়াদবি করে মা বাপ আল্লাহ বেয়াদবি করে উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে বড় ভাই আল্লাহ বেয়াদবি করে ইমাম সাহেব আল্লাহ বেয়াদবি করে নিজের বড় জন আল্লাহ বেয়াদবি করে এই বেয়াদবি আল্লাহ বরদাস্ত করে আল্লাহ বরদাস্ত করে আল্লাহ আর ব্যাগুণরে এই সমস্ত মা বাপ আল্লাহ অশুভ আচরণ বেয়াদবিমূলক আচরণ পুরা সমাজের প্রতিটা সন্তান হলরে আল্লাহ এই সমস্ত বেয়াদিনত্ব হেফাজত করো এবং ব্যাগুণের যথাযথ মা বাপরে ইজ্জত হেতারাম করি মা বাপর দোয়া লই মা বাপর খেদমত করি করি দুনিয়াতে জান্নাত সামাবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু